বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছের পরিচর্যা। আজকের ভিডিওতে যে পরিচর্যার কথা বলবো, এই পরিচর্যা যদি এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করতে পারো, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে প্রচুর পরিমাণে কিন্তু আমরা গোলাপ গাছ থেকে ফুল পাবো। এই যে 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল, এই 3টে মাস গোলাপ গাছের খুব পছন্দের মাস। এই সময় গোলাপ গাছে খুব ভালো গ্রোথ যেমন হয়, ঠিক তেমনই এই সময় গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুলও ফোটে। যদি তোমাদের গোলাপ গাছে এতদিন কোনো গ্রোথ না হয়, ভালোভাবে ফুল না ফোটে, তাহলে এই ফেব্রুয়ারি মাসে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে। কারণ এই ফেব্রুয়ারি মাস হলো এই গাছের রিপোর্টিং করার আদর্শ সময়। গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কয়েকটা পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলোর মধ্যে এমন কয়েকটা কাজ রয়েছে, যে ছোট ছোট কাজ, যে কাজগুলো এই সময় অবশ্যই করতে হবে। ফেব্রুয়ারি মাস চলে গেলে আর কিন্তু এই কাজগুলো করা একেবারেই সম্ভব নয়। গোলাপ গাছ যেমন একটি ফুডি গাছ, ঠিক তেমনই কিন্তু গোলাপ গাছ একটি সেন্সিটিভ গাছ। তাই এই গাছের এমন বিশেষ কিছু কাজ রয়েছে, যে কাজগুলো নির্দিষ্ট সময়ের আগে যদি করি বা নির্দিষ্ট সময়ের পরে যদি করি, তাহলে কিন্তু এই গাছের খুব ক্ষতি হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি মোট 5টা পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলো জানা খুব প্রয়োজন। প্রথম পয়েন্টে রয়েছে, এই সময় যদি তোমরা কেউ নতুন চারাগাছ কিনতে চাও, তাহলে সেই চারাগাছকে কীভাবে প্রতিস্থাপন করবে। এবং দ্বিতীয় পয়েন্টে রয়েছে পুরনো গোলাপ গাছের রিপোর্টিং ও রুট প্রুনিংয়ের কাজ। আর তৃতীয় পয়েন্টে রয়েছে এই গাছের সফট প্রুনিং ও হার্ড প্রুনিং, কোন গাছে সফট প্রুনিং করতে হবে এবং কোন গাছে হার্ড প্রুনিং করতে হবে, সবটাই দেখিয়ে দেব। এবং কিভাবে প্রুনিং করতে হয় সেটাও দেখিয়ে দেব। আর চতুর্থ পয়েন্টে রয়েছে এই গাছের পুরনো টবের যে মাটি রয়েছে, সেই মাটিকে নতুন করে কিভাবে আমরা গোলাপ গাছের জন্য তৈরি করব। আর 5 নম্বর পয়েন্টে থাকছে কিভাবে খুব সহজ পদ্ধতিতে গোলাপ গাছের গ্রোথ নেব। তো দেখো বন্ধুরা, ফার্স্ট পয়েন্টে আমরা চলে এসেছি। ফার্স্ট পয়েন্টে রয়েছে একটা নতুন গোলাপ গাছের প্রতিস্থাপন। সামনে এই যে গোলাপ গাছটা দেখছো, এই গোলাপ গাছটা আমি 5-6 দিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছি। ফুল দেখে তারপর আমি গাছটা কিনে এনেছি। তো এই গাছের মধ্যে যে সমস্ত ডাইব্যাক ডাল ছিল, সেই ডালগুলোকে কিন্তু আমি কেটে ফেললাম। এবং দেখো, গোড়ার যে মাটিটা আমি কিন্তু ছাড়িয়ে ফেললাম এবং নতুন মাটি দিয়ে আমি গাছটা প্রতিস্থাপন করছি। এখানে আমি নিয়েছি 50% মাটি এবং 30% কম্পোস্ট, আর নিয়েছি 20% কোকোপিট। তো এই টোটাল মিডিয়া আমি তৈরি করে নিয়েছি এই গাছটাকে প্রতিস্থাপন করার জন্য। আমার মাটিটা একটু বেলে মাটি, সেই কারণেই আমি লাল বালি নিলাম না। যদি তোমাদের মাটি খুব এঁটেল হয়, চ্যাটচ্যাটে মাটি হয়, তাহলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ কিন্তু বালি এখানে যোগ করবে। তো দেখো, গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি এখানে 6 ইঞ্চি একটা গ্লাস টব, মাটির টব নিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে ড্রেনেজ হোল তৈরি করে গাছটাকে কিন্তু আমি প্রতিস্থাপন করে দিলাম। গাছ প্রতিস্থাপন করার পর দ্বিতীয় যে কাজটা হবে, সেই কাজটা হলো এই গাছে যে সমস্ত বড় বড় পাতা রয়েছে, সেই পাতাগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে এবং ফুল কুঁড়ি সমস্ত কিন্তু কেটে ফেলে তারপর গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। এবার দেখো বন্ধুরা, এখানে যে অন্ধ ডাল রয়েছে, এই যে ব্লাইন্ড শুট, এই ব্লাইন্ড শুটের মাথাটা কিন্তু আমি টিপ প্রুনিং করে দিলাম। এবং সাইড থেকে যে পাতাগুলো ছিল, সেই পাতার যে কোল থেকে কিন্তু নতুন এবার ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চগুলোতে কিন্তু নতুন কুঁড়ি আসবে। তাই ব্লাইন্ড শুট থাকলে কিন্তু সব থেকে সহজ যে পদ্ধতি, সেটা হলো টিপ প্রুনিং করে দেওয়া। টিপ প্রুনিং করে দেওয়ার পর কিন্তু যে নতুন ডাল আসবে, সেটা কিন্তু অবশ্যই ভালো ডাল আসবে। তো দেখো, গাছে কিন্তু আমি জল প্রয়োগ করলাম। এবার কিন্তু আমি এই গাছটাকে সম্পূর্ণ সেমিসেডের মধ্যে রেখে দিলাম। এই গাছের রুট বল আমি ভেঙে নিলাম, তার কারণ নার্সারি থেকে যে মাটিতে গাছটা প্রতিস্থাপন করা থাকে, সেই মাটিটা কিন্তু সবসময় এঁটেল মাটি এবং চটচটে মাটি হয়, যার ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যায়। তো বন্ধুরা, এবার আসি দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো এই গাছের রিপোর্টিং। তো দেখো, আমি এই গাছটা যখন প্রথম কিনে এনেছিলাম, গাছটা কিন্তু খুব ছোট্ট একটা গাছ ছিল। সেই কারণেই আমি একটা 4 ইঞ্চি টবের মধ্যে গাছটা প্রতিস্থাপন করেছিলাম। তো সেই টবের মধ্যে কিন্তু 2টো ফুল অলরেডি ফুটে গেছে। তো এবার দেখো, গাছের কিন্তু নতুন নতুন শুট আসছে। তো এবার আমি গাছটাকে রিপোর্টিং করব, কারণ দেখো এখানে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে। তো এটা যেহেতু বয়স মাত্র 2 মাস, তো 6 মাস বা 2 মাসের কোনো গাছের কিন্তু রুট প্রুনিং করা যায় না। যদি তোমাদের বাগানের গাছের বয়স 1 বছরের বেশি হয়, এবং সেক্ষেত্রে যদি তোমরা অক্টোবর মাসে রুট প্রুনিং বা টপ পরিবর্তন করে না থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু রুট হালকা কাটাই ছাটাই করবে, করে তারপর কিন্তু টপ পরিবর্তন করবে। তো দেখো, আমি এখানে 4 ইঞ্চি টব থেকে 6 ইঞ্চি টবে কিন্তু এই গাছটাকে শিফট করলাম। তো এবার দেখো, এই যে এলা ডাল বা শাকার ডাল যেটা এসছে, যে গ্রাফটিং নোট এরিয়ার নিচ থেকে যে ডালগুলো আসে, সেই ডালগুলোকে কিন্তু হাতের সাহায্যে অথবা কাঁচি বা কাটারের সাহায্যে খুব সাবধানে কেটে ফেলবে। কারণ গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডালগুলো আসে, সেগুলো কিন্তু এলা ডাল বা 7 পাতার ডাল। এই ডালে কিন্তু
অনেক সময় ফুল হয় কিন্তু সেটা দেশি গোলাপ, অথবা কখনো কখনো ফুল হয়ই না। তো এইগুলো কিন্তু খুব খেয়াল করবে এবং ধীরে ধীরে এই ডালগুলোকে কেটে ফেলবে, কারণ অনেক সময় দেখা যায় যে 7 পাতার ডাল বড় হয়ে যাচ্ছে এবং আসল গাছটা মারা যাচ্ছে। তো দেখো গাছটা আমার রিপোর্টিং হয়ে গেল এবং আমি জল প্রয়োগ করলাম। এবার আসি তৃতীয় পয়েন্টে রয়েছে যে সমস্ত বাগানের গোলাপ গাছের মধ্যে কোনো রকম কোনো ফুল আসছে না, শুধুমাত্র ডালগুলোই বড় বড় হচ্ছে, লম্বা লম্বা হচ্ছে, কারণ গাছে তো খাবার প্রয়োগ করছি, যার ফলে গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হচ্ছে, কিন্তু সেই গাছে কোনো রকম কোনো কুঁড়ি আসছে না। সাইডের যে গাছগুলো রয়েছে সেই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে, কিন্তু এক একটা গাছ রয়েছে যেগুলো বিশাল লম্বা লম্বা ডাল হয়ে যাচ্ছে কিন্তু গাছের মধ্যে কোনো ফুল নেই। তো সেই গাছে দেখো আমি কিন্তু সফট প্রুনিং করছি, এই গাছে কিন্তু আমি হার্ড প্রুনিং করছি না। এই গাছে হার্ড প্রুনিং আমি অক্টোবরে করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু সফট প্রুনিং করছি। তো তোমরা চাইলে এই গাছে কিন্তু এই সময় হার্ড প্রুনিং অবশ্যই করতে পারো, কারণ এই ফেব্রুয়ারি মাস হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার আদর্শ সময়। এই সময় গাছে যদি হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করো, গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না। তবে এই কাজটা তোমরা কিন্তু মার্চ এপ্রিল মাসে কখনোই করবে না, কারণ মার্চ এপ্রিল মাসে প্রচণ্ড পরিমাণে গরমের কারণে গাছের কিন্তু হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার পর গাছে খুব ক্ষতি হয় এবং ধীরে ধীরে ডাল ডাইব্যাক হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি এই গাছে যে ফুল ফুটে গেছে তারপর কিন্তু আমি ফুলগুলোকে প্রুনিং করে দিলাম। তো দেখো এখানে একটা ডাল রয়েছে, এখানেও কিন্তু ব্লাইন্ড শুট রয়েছে, এখানে কোনো রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে না বা নতুন কোনো গ্রোথ নেই। তো সেই কারণেই কিন্তু আমি এই ডালটাকেও কেটে দিলাম। তো কেটে দেওয়ার ফলে এই যে 5 পাতার উপর থেকে আমি কাটলাম, আর এই 5 পাতার উপর থেকে নতুন কিন্তু ব্রাঞ্চ আসছে, এবং এবার যে ব্রাঞ্চটা আসবে এই ব্রাঞ্চে কিন্তু অবশ্যই ফুল আসবে। তো দেখো প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তো যে গাছে এইরকম অবস্থা প্রচুর পরিমাণে লম্বা লম্বা ডাল হয়ে যাচ্ছে, ফুল একেবারেই আসছে না, তো সেই ডালগুলোকে কিন্তু এইভাবে তোমরা কেটে দেবে, আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু কেটে দেবে। তো দেখো বন্ধুরা, এখানে একটা সিন্ডারের মধ্যে গাছ রয়েছে, তো এই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এবং ফুল ফুটছে। আমি কিন্তু এই গাছগুলোর রুট বল সম্পূর্ণ ধুয়ে তারপর সিন্ডারের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম। তো দেখো আমি কয়েকদিন আগে এই গাছটার হার্ড প্রুনিং করেছিলাম, এটা সিন্ডারের একটি গাছ। তো এই গাছেও কিন্তু নতুন নতুন প্রচুর পরিমাণে শুট এসেছে, তো এই গাছেও কয়েকদিনের মধ্যেই কিন্তু ফুল ফুটবে। হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার পর কিন্তু অবশ্যই যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড অথবা হলুদ গুঁড়ো পেস্ট করে কাটা জায়গায় অবশ্যই লাগিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে যে কোনো কাটা জায়গা থেকে ফাঙ্গাস অ্যাটাক করবে এবং গাছে ডালগুলো ডাইব্যাক হয়ে যাবে। বন্ধুরা এবার আসি চতুর্থ পয়েন্টে রয়েছে আমাদের গাছের পুরনো মাটিকে রিচার্জ করতে হবে। তো তার আগে দেখো বন্ধুরা, এই যে গ্রাফটিং নোটের নিচ থেকে একটা ডাল এসেছে, এই ডালটাকে আমি কেটে দিলাম, কারণ এই ডালটা শাকার ডাল বা এলা ডাল। তো বন্ধুরা এই শাকার ডাল বা এলা ডাল তোমরা অবশ্যই খেয়াল করবে তোমাদের গাছে করে, তারপর কিন্তু ডালগুলোকে কেটে দেবে। তো এবার দেখো বন্ধুরা, আমি এই গাছের পুরনো মাটিটাকে ভালোভাবে খুশে নিচ্ছি। তো পুরনো মাটিটাকে ভালোভাবে খুশে নেওয়ার পর আমি কিন্তু মাটিটাকে বাইরে বের করে নেব, কারণ আমি এই গাছটাকে রিপোর্টিং করব না, কারণ এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়নি। এই গাছের রুট বাউন্ড হয়েছে কি না হয়নি সেটা বোঝার একটাই উপায় হলো এই যে নিড়ানির সাহায্যে যখনই মাটিটাকে খুশবে তখনই খেয়াল করবে যে প্রচুর পরিমাণে রুট কিন্তু এই শিকড়ের মধ্যে কেটে কেটে আসবে, নিড়ানি দিয়ে খোসার সঙ্গে সঙ্গে কিন্তু শিকড়গুলো কেটে যাবে। তো দেখো আমি কিন্তু বেশ কিছুটা মাটি এখান থেকে টব থেকে তুলে বার করে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 1 বছরের পুরনো গোবর সার। এখানে যেহেতু আমার 8 ইঞ্চি টবে গাছ রয়েছে সেহেতু আমি এখানে 200 গ্রাম গোবর সার ব্যবহার করছি। যদি তোমাদের কাছে টব বড় হয় তাহলে কিন্তু গোবর সারের পরিমাণ বেশি নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি আমি এখানে ফ্রেশ চা পাতা নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। এই ফ্রেশ চা পাতা টবের মাটিতে প্রয়োগ করার ফলে গাছের মাটি কিন্তু ন্যাচারালিভাবে অ্যাসিডিক থাকবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের টবের মাটি অ্যাসিডিক নাকি ক্ষারীয় হয়ে গেছে। তো এইটা বোঝার জন্য কিন্তু আমাদের কাছে সবার কাছে পিএইচ মিটার থাকে না। তো সেই কারণেই আমরা যদি মাসে একবার করে এরকম ফ্রেশ চা পাতা 1 চামচ অথবা ইউজ করা চা পাতা 1 মুঠো পরিমাণ গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের টবের মাটি সব সময় অ্যাসিডিক থাকে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। আমি গোবর সার এবং চা পাতা প্রয়োগ করার পর যে মাটিটাকে তুলে নিয়েছিলাম সেই মাটিটা কিন্তু আমি আবার চাপা দিয়ে দিলাম। তো এবার আমি গাছের মাটিতে জল প্রয়োগ করছি। জল প্রয়োগ করার পর 1 দিনের জন্য গাছটাই কিন্তু একটু সেমিশেডের মধ্যে রাখতে হবে, তারপর আবার ফুল সানলাইটের মধ্যে রেখে দিতে হবে। বন্ধুরা এবার আসি 5 নম্বর পয়েন্ট হলো ন্যাচারালিভাবে আমরা কিভাবে আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে গ্রোথ নিতে পারবো। খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা একটা গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে। আমাদের গোলাপ গাছে প্রত্যেক দিন সকালবেলা
খুব ফোর্সের সাথে জলে স্প্রে করতে হবে। সেখানে ঠান্ডা জল ব্যবহার করলেও খুব ভালো হয়। তো এই কাজটা কিন্তু বিকালবেলা করলে হবে না। বিকালবেলা করলে গাছের পাতার জল শুকনো হবে না এবং গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। তাই এই কাজটা কিন্তু সকালবেলা করতে হবে। যখন মিষ্টি সূর্যের আলো গাছের পাতায় পড়বে ঠিক সেই সময় কিন্তু আমাদেরকে আমাদের গাছের পাতা খুব ভালোভাবে ধুয়ে দিতে হবে। এভাবে যদি আমরা ধুয়ে দিতে পারি প্রত্যেক দিন সকালবেলা, তাহলে কিন্তু গাছে মাকড়ের সমস্যা অনেকটাই কম হয় এবং যার ফলে গাছের পাতা হলুদ হওয়ার সমস্যা কমে যায়। গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসা, সেই কুঁড়িগুলোও কিন্তু কালো কালো হয়ে যায় না এবং গাছে ব্লাইন্ড শুটের সমস্যাও অনেকটা কমে যায়। তাই প্রত্যেক দিন সকালবেলা আমরা যদি আমাদের গাছে জলে স্প্রে করি, কোনো রকম কোনো রাসায়নিক খাবার ছাড়াই বা ফাঙ্গিসাইড ছাড়াই যদি শুধুমাত্র জল দিয়ে গাছে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলোর হাত থেকে আমরা আমাদের গাছকে মুক্তি দিতে পারি। আজকের ভিডিওতে আমি আর কোনো রকম কোনো খাবারের কথা বললাম না। আজকের ভিডিওতে যে টোটাল 5টা কাজের কথা বললাম, এই কাজটা এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অবশ্যই করো। এরপর আমি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই গাছে কি খাবার দিতে হবে সেই নিয়ে একটা ভিডিও দেব। তো আপাতত এই কাজগুলো অবশ্যই করো, কারণ মার্চ মাস এসে গেলে কিন্তু এই কাজগুলো আর করা যাবে না। গোলাপ গাছে প্রচুর পরিমাণে গ্রোথ নিতে হলে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে হলে কিন্তু এই কটা কাজ অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।